শুধু নিচে থেকে ঘোরাবো কতক্ষণ। এখানকার ছেলেমেয়েরা খুব ব্যস্ত, পড়াশোনায় আঁকায়, আমাদের সময় ব্যস্ততা ছিল না। কত খুবই নিচেই পড়ে আছে। দেখো তো দেখে গালে জল আসছে, জল চলে আসছে পুরো শুধু দিয়ে ঝাল দিয়ে মাখালে যা লাগবে। সবাইকে নমস্কার। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আবার আজকে নতুন ভিডিও এসেছি কুলের আচার। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর একটা কথা, ওই ফুলগুলো আমি কত ফুল পেরেছিলাম গাছ থেকে, আর সেই ফুলগুলো রোদে দিয়েছি, কত অল্প হয়ে গেছে দেখো। আর ফুলগুলো বেশ কয়েকদিন ধরে আমি রোদে শুকনো করেছি। আর ফুলগুলো জলের বালতি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু ফাটিয়ে নিয়েছি। এবার আচার বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। কড়াই উনুনটা আমি আগে থেকে ধরে নিয়েছিলাম, আর কড়াইটা আমার বেশ ভালো করে গরম হয়ে গেছে। আর দেখছেন কতটা জোরে জ্বলছে। এই নিয়ে নিয়েছি ধনে পাতার যে দানাটা হয় সেইটা নিয়েছি, আর এটা হচ্ছে কিনা লঙ্কা নিয়েছি, আর গোটা জিরে নিয়েছি। এগুলো আমি দিয়ে দেবো ভাজার জন্য, ভাজে নেবো এগুলো। হালকা করে একটু জল দেবো। এটা গুঁড়ো মশলার জন্য লাস্টে আমি ফুলটা ভালো করে একটু দিয়ে করে নিই, তারপরে গুঁড়ো মশলা রেডি করে নিচ্ছি, তারপর গুঁড়ো মশলা রেডি করে দিয়ে দেবো লাস্টের দিকে। তার জন্য আমি ভেজে নিচ্ছি ভালো করে। আর কত সুন্দর একটা সেল যাচ্ছে এই গরম মশলা থেকে। ভাজা মতো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি শিলনোড়াতে ঢেলে নেব। আবার কড়াটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, তার জন্য দিয়ে দেবো আমি তেল। একটু তেল দিয়ে দিয়েছি। এই তেলটা গরম হয়ে গেলে আমি কড়াতে দিয়েছি, গরম হয়ে যাবে, তারপরে এটা বেটে নেবো, তাহলে ঠান্ডা হয়ে যাবে। এটা আদা ভীষণ পিষে রেখে দিয়ে দিতে পারে। গরম হয়ে গেছে, তেজপাতা আর গোটা এটা লঙ্কা কেটে দিচ্ছি। একটু জালটা হালকা করে নেব। পেঁয়াজ করে তেল দিয়ে দিচ্ছি। ভালোভাবে সব ভাজা হয়ে গেছে। এগুলো একটু সব সবজিগুলি একটু হয়ে যায়, ফুলটাও তেমনি অনেকটা হয়ে গেছে। হাফ বেটে রেখেছিলাম, পুরো বাটা হয়নি, যেহেতু আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছিল খুব, ফুলটা দিয়ে দিয়েছি। আর এগুলো বেটে নেবো একটু।
চিনি, চিনি দিয়ে দিয়েছি আমি। তবে এইভাবে ভেজে নেবো চিনিটা পুরোটাই। ঠিক করে আর এক চামচ চিনি দিয়ে দেবো লাস্টে। আর একটুখানি দিয়েছি হাফ চামচ। একটু নাড়তে থাকবো, নাহলে নিচেটা ধরে যাবে। চিনি দেওয়া হচ্ছে মিষ্টিটা, গুড় দিলে কিন্তু আরো সুন্দর কালার হবে। আমি চিনি দিয়েছি তাই কত সুন্দর কালার এসেছে কুলে। খাবে তো যে ফুলগুলো আমি ফাটাইনি সেগুলো কত ইয়ে হয়ে গেছে, আর এইভাবে বেরোচ্ছে ফেটে যাচ্ছে।
আমি দিয়ে দেবো, গুঁড়ো করে নিয়েছি। একটুখানি খেলে নিয়ে এসেছি। আচারটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। মশলা দিয়ে কত সুন্দর কালার হয়েছে। আর এইভাবে ঠান্ডা করে নেবো। দেখুন আমার কুলের আচারটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আর কত সুন্দর একটা কালার এসছে। আর কুলের আচার সবাই কম বেশি খেয়েছে পাড়া। আমরা ছোটোবেলায় তো খেয়েছি, অনেকে যাদের পয়সা থাকতো না কুলের আচার ভাঙা চুড়ো বদল এসব দিয়ে খেত। আর কিংবা যাদের পয়সা থাকতো না 5 টাকা 2 টাকা 3 টাকারও আচার খাওয়া যেত। এইভাবে তৈরি করলে কিন্তু সারা বছরই থাকবে বাড়িতে। এখন সেভাবে কুলের আচার পাওয়া যায় না। এইভাবে তৈরি করে রাখলে সারা বছরই খেতে পারবে। আচার কোনো নষ্ট হয় না। আর বিশেষ করে একটা কাঁচের বোতল নিয়ে নেবে আর ভালো করে মুছে নেবে। আর তার মধ্যে এগুলো ভরে রাখবে, ভরে রেখে দিয়ে সারা বছর থাকবে কুলের আচারগুলো। আমি আগেই বলে দিয়েছিলাম যে একটা কাঁচের জারে রেখে দিলে আচারটা বহু বছর, অনেক বছর পর্যন্ত থাকে, 2-3 বছর পর্যন্ত থাকে। আর আমি কাঁচের জারটা ভালোভাবে ধুয়ে আর এর ভিতরে ভালো করে মুছে নিয়েছি। এবার এই আচারগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, কড়াইতে আচারগুলো এবার এইভাবে চামচ দিয়ে কাটিয়ে আমি ওটা ভর্তি করে দেবো। যা একটা বাইরেতে পড়ে গেল। আর এই ফুলের আচারটা আমি যতদিন রেখে দেবো আরও বেশি ফুলের আচারটা বেশি হবে। আর ভালো হয়ে যাবে ফুলের গুড়ের মধ্যে, চিনের মধ্যে। এখন যতটা দেখাচ্ছে আরও ততটাই ভালো হবে। 5-6 মাস পরে ফুলের আচার আরও চিনি আছে এতে। আর চিনির রসটা ভালোভাবে হয়ে গেলে আচারটা আরও নরম হবে। আমি সারা বছরের জন্য আচারটা বানিয়ে নিই। আর সবসময় তো কুল পাওয়া যায় না, এই আচার কুলের মৌসুমে কুল হয়, তার জন্য কুলের আচার আমি আগে থেকেই এভাবে বানিয়ে কোটোর মধ্যে রেখেছি। আর বছর পর্যন্ত রেখে দেবো কুলের আচারটা। আর ভালোভাবে এইভাবে ভরে নিচ্ছি কুলটা। আর একটা কুলের আচার সবসময় ভিজে হাত দেবো না, তাহলে নষ্ট হয়ে যায়। হাতটা ভালো করে মুছে কিংবা কোনো চামচ দিয়ে কাটিয়ে নেবে, তাহলে ঠিক থাকবে গুড়ের আচার। যতদিন পর্যন্ত রাখবেন ততদিনই ঠিক থাকবে। দেখো পুরো আমার আচারটা তৈরি হয়ে গেছে। পাড়ায় যে পেঁপড়ি আছে না, সেই পেঁপড়ির মতো আচার তৈরি করে দিয়েছে আমি বাড়িতে। আর পাড়ায় তো পাই না, বাড়িতেই খাবো প্রতিদিন একটু একটু করে। দেখো কি সুন্দর লাগছে ওটা।